কোন চরে যাবেন? ওটা হ্যাঁ হ্যাঁ, প্লে করা আছে। হ্যালো গাইস, বিস্তীর্ণ তিস্তায় আমি একা দাঁড়িয়ে আপনাদের সামনে। দেখেন আশেপাশে কিছু মানুষ আছে যারা কৃষিকাজে ব্যস্ত। এই দেখেন তিস্তার মাঝে আপনাদের ব্যাঙের কিছু দেখাই। ব্যাঙের যে বিবর্তন আপনারা জানেন, প্রথমে ব্যাঙাচি অবস্থায় থাকে, আহ মাছের মতো অনেকটা। দেখেন এই যে ব্যাঙগুলো অলরেডি মাছের মতো আছে, অলরেডি তাদের পা গুলো হয়েছে, কিন্তু ব্যাঙের পা গজিয়েছে। কয়দিন পরে লেজটা উঠে যাবে, লেজটা থাকবে না, তখন ব্যাঙগুলা কিন্তু ইয়াতে উঠবে। এই যে ব্যাঙের যে জীবন চক্র, প্রথমে মাছের মতো, পরে আস্তে আস্তে তারা ডাঙায় চলে আসে। এখানে একটা ব্যাঙ টিম দিয়েছিল, দেখেন নদীর মাঝখানে। ঠিক আছে, এটা আপনি এই পানিটা শেষ করতে পারবেন না। আপনি যত বালি ভাবে তুলবেন, পানি আসতেই থাকবে, পানি আসতেই থাকবে, পানি আসতেই থাকবে। এই বালি তুলে এই পানি আপনি শেষ করতে পারবেন না। এখানে যদি আরো একটু পানি করার পরে আপনি যদি এটা সেচা শুরু করেন এক পাশ থেকে, আপনি এরকম পানি আসতেই থাকবে, কিন্তু পানির লেভেল কমবে না। আপনি যদি এখন সেচান এটা, এরকম করে সেচেও আপনি এই পানিটা শেষ করতে পারবেন না। পানি আসতেই থাকবে, পানি আসতেই থাকবে। তো যাই হোক, অল্প পানি। ক্লিয়ার না? ওয়াও, এই জায়গায় উঠবো। ওকে, তিস্তা একটু বালির মধ্যে আজকে দৌড়াবো একটু। ওয়াও, বালি 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 আর বালি। দেখেন এরকম স্তরে স্তরে তিস্তা বালি দিয়ে পরিপূর্ণ। ঠিক আছে, আপনাদের একটা দৌড় দিয়ে দেখাই এই তিস্তার বালির মধ্যে। ওকে, ওরে আল্লাহ, বালির ভেতর চাইলেও আসলে জোরে দৌড়ানো যায় না। বালির ভেতর চাইলেও আপনি জোরে দৌড়াইতে পারবেন না, কারণ বালিতে পা ডেবে যায়। আর ময়লা লেগে থাকার সম্ভাবনাটা খুব কম, যেহেতু শুকনো বালি, আপনি ঝাড়া দিলে সে বালি চলে যাবে। দেখে আর একটা দৌড় দেই। ও, পা ডেবে যাচ্ছে, পা ডেবে যাচ্ছে, দর্শক, পা ডেবে যাচ্ছে। দৌড়ানো অনেক কষ্ট চরের ভেতর, এই জন্য কেউ যদি দৌড়াতেও চায়, আসলে দৌড়ে খুব একটা ভালো দৌড় দিতে পারবে না। ও, শুধু বালি। তো সমুদ্রের বালি আর নদীর বালির মধ্যে ডিফারেন্স আছে। এর মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, সমুদ্রের বালিতে পৃষ্ঠদেশগুলো খুব মসৃণ হয়। মসৃণ হওয়ার কারণে কিন্তু সমুদ্রের বালি দিয়ে কখনো চাষাবাদ হয় না। সরি, সমুদ্রের বালিতে আহ কখনো বিল্ডিং বানানো সম্ভব না। কিন্তু এই যে এরকম নদীর বালিগুলো একটু রুক্ষ হওয়ার কারণে যে কোনো ঘর বাড়ি স্থাপনায় এই নদীর বালি কিন্তু ব্যবহার হয়। সমুদ্রের বালি কিন্তু কোনো স্থাপনার কাজে ব্যবহার হয় না। এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না।
আজকে একটা এই বিষয়টাতে আপনাদের ক্লিয়ার করলাম যে স্থাপনা কখনো সমুদ্রের বালি দিয়ে হয় না। স্থাপনা করতে গেলে অবশ্যই আপনার নদীর বালি লাগবে। তো আমি একসময় ধারণা করতাম যে এত বালি নদীতে, বালিগুলো তো আশেপাশের মানুষজন নিয়ে গিয়ে তারা নদীটাকে ক্লিয়ার করতে পারে, সেটা করে না কেন? এটারও আসলে পরিবেশগত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যদি নদীগুলোকে এরকম শুধু নদীতেই সীমাবদ্ধ রাখা হয়, তাহলে কিন্তু পৃথিবীর ভূমির যে ইকো ব্যালেন্স, এই ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এজন্য কিন্তু চরগুলোকে যে সব ক্লিয়ার করলে পরিবেশের বা অনেক জায়গার ভাঙন দূর হবে, সেটা যেমন ঠিক আছে, কিন্তু ভূমির যে ইকো সিস্টেম, পানির যে ইকো সিস্টেম, এটা নষ্ট হয়ে যাবে। অনেকক্ষণ আপনাদেরকে এই গে গ্রিলের মতো অনেক কিছু দেখাইলাম। সে হয়তো অনেক বন জঙ্গল দেখায়, কিন্তু আমি আপনাদেরকে চর দেখাইলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।